হ্যালো ভিউয়ার্স, সকলকে UB24 ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমাদের টপিক হলো আধার কার্ড কীভাবে ডকুমেন্টস আপডেট করবেন, অর্থাৎ আধার কার্ডের যে ডকুমেন্টস আপডেট সেটি আপনি অনলাইনে কীভাবে করবেন এটি স্টেপ বাই স্টেপ এখানে দেখানো হবে। তো ইতিমধ্যে কিন্তু যারা এখনও আপডেট করেননি অনেকের আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে এবং এই আপডেটের শেষ তারিখ রয়েছে মার্চের 14 তারিখ পর্যন্ত। তো যারা এখনও আপডেট করেননি কীভাবে আপনারা আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করবেন এবং যদি কোনো রকম ছোটো মোটো কানেকশন বা কোনো রকম ভুল থাকে, অ্যাড্রেসের সমস্যা থাকে, তো সেটিও আপনি কীভাবে করবেন এই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো আধার কার্ড আপডেটের জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে www.uidit.gov.in এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে আপনার ল্যাঙ্গুয়েজ চয়েস করতে বলবে, আপনি আপনার ল্যাঙ্গুয়েজটি চুজ করে নেবেন। আমি ইংলিশ চুজ করে দিয়েছি। এরপর একটি অ্যাড আসবে, এটি কেটে দেবেন। কেটে দেওয়ার পর পরবর্তী পেজে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেওয়া থাকবে গেট আধার নামে একটি অপশান। এই গেট আধার অপশানে নিচের দিকে দেখবেন বুক অ্যাপয়েন্টমেন্ট, তারপর দেওয়া থাকবে চেক আধার স্ট্যাটাস এবং ডাউনলোড আধার। এই ডাউনলোড আধারে ক্লিক করবেন। করার পর পেজটি একটু লোডিং নেওয়ার পর আপনার কাছে একটি লগ ইন অপশান চলে আসবে। এই লগ ইন অপশানে গিয়ে আপনি আপনার আধার কার্ডটি লগ ইন করে নেবেন। এর জন্য আপনাকে কি করতে হবে, এর জন্য লগ ইন অপশানে ক্লিক করতে হবে আপনার। এই লগ ইন অপশানে ক্লিক করার পর পরবর্তীতে একটি নতুন পেজ খুলে যাবে এবং এই পেজের মধ্যে দেওয়া থাকবে আপনার ইন্টার আধার নাম্বার, অর্থাৎ এখানে দেওয়া থাকবে আপনি আপনার আধার কার্ডের যে সংখ্যাটি আছে সেটি বসিয়ে দেবেন। তো এই অপশানে আপনি আপনার আধার কার্ডের সংখ্যা বসিয়ে দেবেন। এরপর নিচের দিকে ক্যাপচার কোডটি দেখে যেভাবে রয়েছে সেইভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপি করার মাত্রই আপনার কাছে 1 মিনিট সময় চেয়ে নেবে এবং এখানে 1 মিনিটের মধ্যে আপনার সেই মোবাইল নম্বর, অর্থাৎ যেটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে। এই ওটিপিটি দেখে আপনি সম্পূর্ণ সঠিকভাবে ফিল করে নেবেন। করার পর যদি আপনার ওটিপি সঠিক হয় তো লগ ইন অপশানে ক্লিক করবেন। করার পর পেজটি একটু লোডিং নেওয়ার পর সেই লগ ইন সম্পূর্ণ হয়ে আপনার এখানে নতুন পেজটি খুলে যাবে এবং এই পেজের মধ্যে আপনার আধার কার্ড কর্নারে একদিকে দেওয়া থাকবে। সেই কর্নারে গিয়ে আপনি আপনার আধার কার্ডটি চেক করে নিতে পারবেন। তো নেটওয়ার্ক সমস্যার জন্য একটু লোডিং নিচ্ছে। তো এই অপশানে আপনি গিয়ে আপনার আধার কার্ডটি দেখে নেবেন এবং সামনা পিছন দুই দিকে দেখতে পাবেন। যদি আপনার আধার কার্ডটি এখানে সঠিকভাবে থাকে এরপর আপনি এই আপডেট ডকুমেন্টস অপশানে ক্লিক করবেন। করার পর পরবর্তীতে নেক্সট অপশানে ক্লিক করবেন। করার পর আবার স্ক্রল করে নিচের দিকে যাবেন, আবার নেক্সট অপশানে ক্লিক করবেন। করার পর পেজটি লোডিং নেওয়ার পর আপনার কাছে একটি নতুন পেজ আবার খুলে যাবে এবং এই পেজের মধ্যে আপনার দেওয়া থাকবে নাম, মেল অথবা ফিমেল, আপনি যে জেন্ডার রয়েছে আপনার সেই জেন্ডার, এবং দেওয়া থাকবে জন্মসাল ও অ্যাড্রেস। আপনার যদি অ্যাড্রেসে কোনো রকম সমস্যা থাকে আপনি অ্যাড্রেসটিও সঠিক করে নিতে পারেন। এরপর স্ক্রল করে নিচের দিকে গিয়ে এই ডিক্লিয়ার অপশানে ক্লিক করবেন। করার পর নেক্সট অপশান ক্লিক করবেন। নেক্সট অপশানের পরে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং আপলোড অপশান চলে আসবে। তো এখানে গাইডলাইন্স দেওয়া থাকবে যে ডকুমেন্টসটি আপলোড করবেন আপডেটের জন্য সেটি 200 কেবির মধ্যে হতে হবে এবং জেপিজেই বা পিএনজি বা পিডিএফ ফরম্যাট হতে হবে। তো আইডেন্টি প্রুফ হিসেবে আপনি এখানে আপনার ডকুমেন্টস আপলোড করে দেবেন, যেমন প্যান কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, কিষাণ ফটো রয়েছে, এছাড়াও এখানে রয়েছে SC ST ভোটার কার্ড। আপনি আপনার যে সুবিধা মতো, অর্থাৎ আপনার যেটি সুবিধা মনে হয় বা মনে হয় যে আপনি এটি দিয়ে আপডেট করে দেবেন তো সেটি এখানে চুজ করে নেবেন। আমি প্যান কার্ড দিয়ে দিচ্ছি আইডেন্টি হিসেবে প্যান কার্ডের এরপর আপনার এখানে
শো হয়ে যাবে যে আপনি কোনটি দিয়েছেন। এরপর নিচে দেওয়া থাকবে আপলোড অপশন। এই আপলোড অপশনে ক্লিক করবেন। করার পর আপনি আপনার প্যান কার্ডটি পিডিএফ বা জেপিজি ফরম্যাটে 2 MBর মধ্যে এখানে আপলোড করে দেবেন। তো আপলোড অপশনে ক্লিক করার পর আপনাকে এখানে চুজ করতে বলবে আপনার ডকুমেন্টসটি চুজ করে নেবেন। যেমন আমি প্যান কার্ড দিয়েছি। তো চুজ করার পর এখানে এই যে আপলোড সম্পূর্ণ হয়ে যাবে। আপলোডটি সাকসেসফুল হয়ে গেলে পরবর্তীতে আপনার কাছে অ্যাড্রেস প্রুফ হিসেবে একটি অন্য ডকুমেন্টস দিতে বলবে। অর্থাৎ আপনি এখানে আপনার সুবিধা মতো দিতে পারেন, যেমন ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, SC কার্ড। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ভোটার কার্ড। দিয়ে আপলোড অপশনে ক্লিক করলাম। করার পর পরবর্তীতে আমি ভোটার কার্ড চুজ করে নিলাম। নেওয়ার পর এখানে এই সম্পূর্ণ হয়ে গেল আপলোডটি সম্পূর্ণ হয়ে গেলে স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং ডিক্লেয়ার অপশনটি অন করবেন। অন করার পর নেক্সট অপশন অন করবেন। নেক্সট অপশন অন করে দিয়ে ওকে অপশনে ক্লিক করবেন। করার পর আপনার যে ডকুমেন্টস রয়েছে সেটি আপলোড হওয়া শুরু হয়ে যাবে এবং আপলোড প্রসেসিং চলবে। আপনার কাছে একটু সময় নেবে, অর্থাৎ আপনি যে ডকুমেন্টস দিয়েছেন সেগুলো আপলোড সাকসেসফুল হয়ে গেলে এখানে দেওয়া থাকবে আপনার সার্ভিসটি সম্পূর্ণ হয়েছে ফ্রি অফ কস্টে। অর্থাৎ বর্তমানে এটি ফ্রি অফ কস্টে রয়েছে 14 তারিখ পর্যন্ত। তো এর জন্য কোনো পেমেন্ট কাটবে না এবং আপনার কাছে 15 সেকেন্ড সময় চেয়ে নেবে, এর মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। সম্পূর্ণ হয়ে গেলে আপনার এখানে ট্রানজ্যাকশান সাকসেসফুল দেখিয়ে দেবে, পেমেন্ট সময়টি দেখিয়ে দেবে এবং অ্যামাউন্টটি দেখিয়ে দেবে এবং নিচের দিকে দেবে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট। তো আপনার ডকুমেন্টস আপডেট সম্পূর্ণ হয়ে গেলে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট অপশানে ক্লিক করে অ্যাকনলেজমেন্টটি ডাউনলোড করে নেবেন। তো আমার এখানে সম্পূর্ণ হয়ে গেছে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। অ্যাকনলেজমেন্টটি ডাউনলোড করার পর আপনার অ্যাকনলেজমেন্টে দেওয়া থাকবে আধার কার্ডের নাম্বার এবং SR-এর নাম্বার ও ইনভয়েস নাম্বার এবং পেইড অ্যামাউন্ট, অর্থাৎ কত টাকা লাগছে এর জন্য। তারপর দেওয়া থাকবে ডেট অফ পেমেন্ট, মানে কত তারিখ পেমেন্ট করেছেন কটার সময়, এবং টাইপটি দেওয়া থাকবে ডকুমেন্টস আপডেট, অর্থাৎ আপনি আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করেছেন এবং নিচের দিকে আপনার নাম দেওয়া থাকবে ও SR-এর নাম্বারটি দেওয়া থাকবে। তো এখান থেকে আপনি আপনার অ্যাকনলেজমেন্টটি দেখে নেবেন এবং প্রিন্ট আউট করে রেখে দেবেন। এই সঙ্গে বলে দিই, যারা আমাদের চ্যানেলে এখনও নতুন রয়েছে তাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন নতুন ফর্ম ফিল আপের আপডেট প্রতিনিয়ত দেওয়া হয় এবং ডিটেলস সম্পর্কে, অর্থাৎ আপনি কীভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস এখানে দেখিয়ে দেওয়া হয়। তো ডকুমেন্টস আপলোডের যদি আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপটি না থাকে বা হারিয়ে ফেলেন, পরবর্তীতে আপনি লগ ইন করে নিচের দিকে স্ক্রল করে যাবেন। নিচের দিকে স্ক্রল করে এখানে আপনি আপনার ডকুমেন্টস ডিটেলসও দেখতে পারবেন এবং নতুন করে অ্যাকনলেজমেন্ট স্লিপটি প্রিন্ট আউট করতে পারেন। এছাড়াও অ্যাড্রেস আপডেট অপশানে গিয়ে আপনি আপনার অ্যাড্রেসটি আপডেট করতে পারেন, অর্থাৎ যদি অ্যাড্রেসের মধ্যে কোনো ভুল থাকে আপনি সেটি কারেকশন করে এখানে সঠিক করে দিতে পারেন। এবং সবশেষে লগ আউট অপশানে ক্লিক করে আপনি আপনার লগ আউটটি করে নেবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, কিভাবে আধার কার্ডে ডকুমেন্টস আপডেট করতে হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের। আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।